আমাদের আইএসএফ কর্মী কোনো হুমকিকে তোয়াক্কা করে না আর কোনো হুমকি ঝুমকিকে ভয়ও পায় না। ওরা আইনকে সম্মান শ্রদ্ধা করে। শুধু একদি হাত তুলে নেওয়া হয় তাহলে পুরো ভাঙড়ে আইএসএফ ছাড়া কোনো কথা হবে না, কিন্তু আমরা ওইটা চাই না। লোকসভা ভোট মানে মোদির সঙ্গে লড়াই, কিন্তু দিদি এত লাপালাপি করছে কেন? দিদির পার্টি কি বলবে? ও তো সেটিং, তো ও যেটাই টিএমসি সেটাই বিজেপি। অর্থাৎ যে বিজেপিকে আজকে দেখছেন কালকে টিকিট না পেলে সে টিএমসি চলে যাবে। অর্থাৎ ও তো পাঁচিলে বসে আছে, এদিকে টিকিট নিলে ওদিকে লাভ হবে, ওদিকে টিকিট নিলে এদিকে লাভ হবে। অর্থাৎ যেই তৃণমূল সেই বিজয়মূল, অর্থাৎ দুটো মিলে বিজয়মূল। ভাঙড় মানে বোমাগুলির রাজনীতি, সেই ভাঙড়ে কিভাবে আইএসএফ টক্কা মারবে তৃণমূলের কাছ থেকে? না, অ্যাকচুয়াল আমাদের আইএসএফ কর্মীরা যথেষ্ট সক্রিয় এবং শক্ত সামর্থ্য এবং মানসিকভাবে খুব স্ট্রং। সেই কারণে হয়তো ওনারা বিভিন্ন আইনি জটিলতায় পড়ে যাচ্ছেন, কিন্তু আমাদের লিগ্যাল সেলও খুব স্ট্রং। অতএব কেস দিয়ে আটকানো রাখা যাবে না। তারা যত রকমভাবে বিদ্বেষ চালাক, গুন্ডামি চালাক, বদমাশি চালাক, সব কিছু বাধা বিপত্তি উপক্রম করে যাদবপুর লোকসভা থেকে আইএসএফ প্রার্থী দিল্লি যাচ্ছে, এটা কনফার্ম। সরকারের পরে এবারে ভাঙড়ে দায়িত্ব নিতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কতটা কঠিনভাবে পড়বে যে আপনাদের রাজনীতি করা আইএসএফের পক্ষে? অভিষেক ব্যানার্জি কেন, মমতা 14 গোষ্ঠী এখানে বসে থাকুক না এসে, তাতে আমাদের কি আপত্তি আছে? আসুক, শান্তি শৃঙ্খলা যদি বাড়বে, কিন্তু আইএসএফ কাউকে তোয়াক্কা করে না। আইএসএফকে রোখার জন্য হাজার পরিকল্পনা হয়েছে, হাজার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো প্রকারে কোনো রকম কিছু সম্ভব হয়নি। নমিনেশনের দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, সেই দিনকে তিনটে লাশ আইএসএফের বাড়ি ফিরে নিয়ে যেতে চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কতটা লাশের রাজনীতি হবে বলে? স্বাভাবিক, এটা স্বাভাবিক। ওনারা তো এই খুন খারাপি গুন্ডামি রাজনীতি করে, লাশের রাজনীতি করে, রক্ত নিয়ে খেলতে ওরা ভালোবাসে। অতএব ওরাই কিন্তু আতঙ্কবাদী এবং ওরাই কিন্তু আপনার যত রকম দেশদ্রোহীমূলক কাজ আছে সমস্ত কাজে ওরা যুক্ত। ওরা গরু চুরি করেছে, ওরা বালি চুরি করেছে, ওরা কয়লা চুরি করেছে, পায়খানা ঘর চুরি করেছে এবং এখন মানুষের জীবনটাও চুরি করার চেষ্টা করছে। আইএসএফের সবার পাশে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা, কি বলবেন? না, ওদের মানুষ নেই। এদের দিনের আলোতে কই বলুন দেখিয়ে ঝান্ডা মারতে সে ক্ষমতা নেই। রাতের অন্ধকারে কোথাও কখন মেরে দিয়ে চলে যায়, কিন্তু দিনের অন্ধকারে মারার মতো লোক নেই। এক একটা অঞ্চলে আমাদের সমস্ত আইএসএফ সমর্থক, আইএসএফ কর্মীরা যথেষ্ট সক্রিয়। তারপরেও কিন্তু বাইরে থেকে শওকত মোল্লার বাহিনী ওরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে এইসব ছাপটাপ লাগিয়েছে, তাও আবার বালি চুরির টাকা। এগুলো ভাঙড়ে রাজনীতি করতে কতটা কঠিন লাগবে বলে আজ দাবি করবেন আইএসএফের পক্ষ থেকে? ভাঙড় রাজনীতি সবসময়ের জন্য কিন্তু আমাদের আইএসএফ যথেষ্টভাবে চেষ্টা করছে আক্রমণাত্মক ভঙ্গিতে, অর্থাৎ যে আক্রমণগুলো হচ্ছে প্রতিরোধ করে, তারপরেও কিন্তু রাজনীতি করছে। অতএব সংগ্রাম আমাদের জারি আছে। এই সংগ্রাম করতে করতে আমরা এখন এতটাই কঠিন সংগ্রামে জড়িত হয়ে গেছি যে এই সমস্ত ছোটোখাটো ব্যাপারকে আমরা পাত্তা দিই না। ভাঙড়ে একাধিক আইএসএফ কর্মীদের বাড়ি হামলা হচ্ছে, কি বলবেন ভাঙড় 1 নম্বর বলে? এই সময় যদি হামলা না করে তাহলে তৃণমূলের অস্তিত্ব তো পুরো চলেই যাচ্ছে, নিপাত চলে যাচ্ছে। সেই কারণে বাধ্য হয়ে হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে হামলা করে রোখার চেষ্টা করছে, কিন্তু সম্ভব নয়, পারবে না। আইএসএফকে থেকে এত ভয় কেন? তৃণমূল কংগ্রেসের বিজেপির সঙ্গে তো লড়াই। এখানে বিকল্প বলতে আইএসএফই তো সব কিছু। বিকল্প আইএসএফ আর কি আছে? আইএসএফই তো একমাত্র সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলছে। আর যে তৃণমূল বা বিজেপি সব তো চুরি নিয়ে ওদের কথাবার্তা। অতএব সেক্ষেত্রে আইএসএফ ছাড়া বিকল্প কোনো কিছুই নেই। আইএসএফের শেষ কথা হবে এবং আইএসএফ এত তাড়াতাড়ি এত দ্রুত গতিতে এগোচ্ছে, এক্সপ্রেস ট্রেনকেও হার মানাবে। খুব তাড়াতাড়ি দেখবেন গ্রিনিজ বুকেও নামটা উঠবে, লড়াই জারি থাকবে নিঃসন্দেহে।